আসসালামু আলাইকুম। সহজ ইতালিয়ানের নতুন পাঠে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা ইতালিয়ান ভাষার অন্যতম গুরুত্বপূর্ণ দুটি ক্রিয়া নিয়ে কথা বলবো। এর একটি হচ্ছে এসেরে এবং অন্যটি হচ্ছে আভেরে। আমরা যখন ব্যক্তি বা বস্তুর কোনো কিছু হওয়া নিয়ে বলি, যেমন আমি হই একজন ছাত্র, আপনি হন একজন পিতা, তিনি হন একজন মাতা, এই যে হওয়া, এই হওয়াটাই হচ্ছে ইতালিয়ানোতে এসেরে। আর ব্যক্তি বা বস্তুর অধীনে যদি কিছু থাকে, যেমন আমার একটি কলম আছে, আপনার একটি বই আছে, তাদের কিছু খাতা আছে, এই থাকাটাই হচ্ছে ইতালিয়ানোতে আভেরে। আমাদের আজকের লক্ষ্য হচ্ছে যে এই এসেরে এবং আভেরে এই দুটো ক্রিয়াকে আমরা কিভাবে সহজভাবে বুঝতে পারবো এবং আমাদের কাজে ব্যবহার করতে পারবো। আসুন ইনশাল্লাহ শুরু করা যাক। আমরা আগেই বলেছি, যদি কারো পরিচয় দিতে হয়, কোনো ব্যক্তি বা বস্তুর পরিচয় দিতে হয়, তাহলে আমাদের এসেরে ব্যবহার করতে হয়। সেটা আমরা যদি কোনো ব্যক্তি বা বস্তুর পরিচয় দিতে চাই, সেটা যে কোনো ধরনের পরিচয় হতে পারে, যেমন তার নাম হতে পারে, পেশা হতে পারে, সম্পর্ক হতে পারে। যে কোনো ধরনের পরিচয় দিতে গেলে ব্যক্তি বা বস্তুর সম্পর্কে, যে তারা কে হয় বা কি হয়, আমাদেরকে এসেরে ব্যবহার করতে হবে। আর ক্রিয়ার রূপ, আমরা আমরা জানি বাংলাতেও ক্রিয়ার রূপ ব্যক্তি অনুযায়ী বদলায়। যেমন আমি যদি বলি যে আমার ক্ষেত্রে আমি হই, আপনার ক্ষেত্রে আপনি হন, তার ক্ষেত্রে সে হয়, তাহলে হই, হন আর হয়, এই যে রূপের বদল, কেমন এটা ইতালিয়ানো তো আছে। তো ইতালিয়ানো এসেরে ভার্ব যখন আমার ক্ষেত্রে হয় সোনো, তোমার ক্ষেত্রে হয় সেই, বাকি রূপগুলো ইনশাল্লাহ আমরা পরে দেখব। তো আমরা ফিরে আসি এসেরের ব্যবহার কখন হয়, এসেরে কখন আমরা বলি, যে যখন আমরা আমাদের পরিচয় দেই, যে কোনো ধরনের পরিচয় যখন আমরা দিতে চাই, তখনই আমরা এসেরে ব্যবহার করি। আর এসেরের আমার ক্ষেত্রে আমির এসেরে হচ্ছে সোনো। সুতরাং আমি যদি বলতে চাই যে আমি জাহিদ, আমি হই জাহিদ, তাহলে আমি বলবো সোনো জাইদ, কারণ ইতালিয়ানরা এইচ উচ্চারণ করতে পারে না। এবং আমি যদি বলতে চাই যে আমি একজন শ্রমিক, আমি হই একজন শ্রমিক, তাহলে কি হবে? সোনো উন অপেরাইও। আচ্ছা, আর সে হয় আমার বাবা, এ, আমরা জানি এসেরে, সে তার এসেরে হবে এ, সুতরাং লুই এ, সে হয় মিও পাদ্রে, আমার পিতা। অথবা আমি যদি বলতে চাই যে আমি হই ভদ্র, আমি হই সোনো জেন্তিলে, আমি হই বাংলাদেশি, সোনো বেঙ্গালেসে। একটা বাস্তব উদাহরণ দেই, যে সাধারণত আপনারা ইতালিয়ান বাড়িগুলোর নিচে কলিং বেলগুলো দেখবেন, সেগুলোকে চিতোফোনো বলে। তো চিতোফোনোতে যখন কেউ ডাকে, তখন উপর থেকে জিজ্ঞাসা করে কি মানে কে হয়, তুমি কে, কি তখন উত্তরটা সাধারণত আপনি এরকম হয় যে সোনো জাইদ, অথবা বলতে পারি সোনো ইল করিয়েরে, করিয়েরে মানে হচ্ছে যারা কুরিয়ার সার্ভিস দেন, ডেলিভারি সার্ভিস দেন। অথবা সোনো ইল রাইডার, আপনারা জানেন যে আমাদের অনেক বাঙালি ভাই এখন রাইডারের কাজ করেন, তিনি বলতে পারেন সোনো ইল রাইডার দি ডেলিভারু, ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ। কেমন? অথবা আপনি বলতে পারেন যে সোনু নামিকো দি রাহিম, মানে আমি হচ্ছি, আমি হই আমিকো দি রহিম। তাহলে এভাবেই আপনি আপনাকে পরিচয় দিতে পারবেন সোনো দিয়ে, সরি, এসেরে দিয়ে। এসেরে দিয়ে শুধু পরিচয়ই নয়, আপনি এসেরে দিয়ে আপনার অবস্থানও বোঝাতে পারেন, এসেরে দিয়ে আপনার কি অবস্থায় আছেন সেটাও বোঝাতে পারেন। যেমন আপনি মিলানোতে, আমি আছি মিলানোতে, তো সোনো আ মিলানো বোঝাচ্ছে আমি হই মিলানোতে, মানে আমি মিলানোতে আছি, সোনো আ মিলানো। অথবা আপনি আপনার অবস্থা বলতে পারেন, যে আপনি কেমন আছেন, কেমন, যেমন আমি বলতে পারি যে সোনো স্তাঙ্কো, আমি আমি ক্লান্ত, আমি হই ক্লান্ত। যেমন, তো এটাও আপনার অবস্থা, এই বোঝাতেও আপনি সোনো ব্যবহার করতে পারেন, সোনো ব্যবহার করতে হবে আপনাকে, বা সোনো ব্যবহার করা হয়। আর এই আপনি যদি বলতে চান যে আপনি হন না, আপনি না হন, তাহলে সেটাকে তো আপনি নন সোনো বলতে পারেন। যেমন নন সোনো স্তাঙ্কো, আমি স্তাঙ্কো না। অথবা নন সোনো আ কাজা, আমি কাজায় নেই। আর আভেরের ক্ষেত্রে হচ্ছে ব্যক্তি বা বস্তুর অধীনে যদি কিছু থাকে, সেটাই সাধারণভাবে সেখানেই আভেরে ব্যবহার করা হয়। এবং শারীরিক অনুভূতির ক্ষেত্রে আভেরে ব্যবহার করা হয়। সহজ কথায়, ব্যক্তি বা বস্তুর অধীনে যদি কিছু থাকে, যেমন আমার একটি কলম আছে, আপনার একটি বই আছে, এই থাকা হচ্ছে আভেরে। আর যদি শারীরিক অনুভূতির ক্ষেত্রেও আমরা এটা ব্যবহার করতে পারি, যেমন হচ্ছে যে শারীরিক অনুভূতি থাকা, যে আমার ক্ষুধা আছে, অফামে, আমার তৃষ্ণা আছে, অ সেতে,
কেমন আমার ঠান্ডা আছে বা আমি ঠান্ডা অনুভব করছি, এই অনুভূতি, শারীরিক অনুভূতি, এটাও আপনি আভেরে দিয়ে প্রকাশ করতে পারেন। আমাদের বয়স বলতো আমরা আভেরে ব্যবহার করি, যেমন হচ্ছে অ 30 anni, আমার বয়স 30 বছর, আমার 30 বছর আছে। অ 30 anni, আমার 30 বছর আছে। তো সুতরাং আভেরে দিয়ে আমরা তাহলে কি কি প্রকাশ করি? আভেরে দিয়ে আমরা প্রকাশ করি যে আমার অধীনে যদি কিছু থাকে, অথবা আমি কেমন বোধ করছি, কেমন, অথবা আমার বয়স বোঝাতে আমরা আভেরে ব্যবহার করি। আমরা শুরুতেই বলেছিলাম যে এই ক্রিয়ার রূপ ব্যক্তির সঙ্গে বদলায়, এবং এসেরের আমি রূপ হচ্ছে সোনো, আর আভেরের আমি রূপ হচ্ছে অ। সুতরাং আমি যদি বলতে চাই যে আমি জাহিদ, আমি হই জাহিদ, তাহলে আমি বলবো সোনো জাহিদ বা সোনো জাইদ। এবং আমরা জানি যে এসেরে দিয়ে আমাদের অবস্থান বোঝানো যায়, সুতরাং আমি বলবো সোনো আ মিলানো, মানে হচ্ছে আমি মিলানোতে আছি। অথবা আমরা বলি যখন আমরা কেমন বোধ করছি, আমি যদি বলি যে আমি খুশি আছি, আমি খুশি হই, তাহলে সোনো ফেলিছে কেমন। তাহলে আমরা দেখলাম যে আমার পরিচয় দিলাম এবং আমি কোথায় আছি আমার অবস্থান বললাম, এবং আমি বললাম আমি কেমন বোধ করছি, ওকে, আমি হই খুশি। তো একই রকম ভাবে আমরা যদি আভেরের উদাহরণগুলো দেখি, আমার ক্ষেত্রে আমি বলতে পারি অ উনা পেন্না। এখন আমরা দেখবো আমরা মোটা আছে অফামে, কেমন আমি কেমন বোধ করছি, এবং অফ্রেদ্দো মানে হচ্ছে আমার ঠান্ডা লাগছে। এবং আরেকটা যে ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি কখনো না বলতে চাই, শুধু নন শব্দটা আগে ব্যবহার করলেই চলবে, যেমন নন সোনা মিলানো অথবা নন অফামে। মোটামুটি বুঝতে পেরেছি যে কোনটা এসেরে এবং কোনটা আভেরে। তো এখন আমরা দেখবো যে এসেরে এবং আভেরের ব্যক্তি অনুযায়ী কেমন যে রূপের বদলগুলো কেমন। তো এসেরে, প্রথমে এসেরে দিয়ে শুরু করি। এসেরের ক্ষেত্রে যখন ইয় তখন হবে সোনো, অর্থাৎ আমি হই, ইয় সোনো। তুমি হও, তু সেই। সে হয়, সে পুরুষ হলে লুই এ, সে যদি মহিলা হয় লেই এ। আমরা হই নই সিয়ামো, তোমরা হও voi siete। তারা হয়, তাহলে কি হবে loro sono। আর আভেরের ক্ষেত্রে কি হবে? আভেরের ক্ষেত্রে হবে আমার আছে io ho, তোমার আছে tu hai, তার আছে lui অথবা lei ha। আমরা লক্ষ্য করেছি যে এইচ এর উচ্চারণ যেহেতু হয় না, সেহেতু আমাদের এইচ ও আক্ষা অ হয়ে গিয়েছে অ, আক্ষা আ ই হয়ে গিয়েছে আই, এবং আক্ষা আ হয়ে গিয়েছে আ। তো আমরা ফিরে আসি। তো যখন সেটা আমাদের আছে হবে তখন হবে নই আব্বিয়ামো, এবং যখন সেটা তোমাদের বা আপনাদের আছে হবে voi avete। তো একইভাবে যখন তাদের আছে আমরা বলতে চাইবো তখন হবে loro hanno। সুতরাং আমরা এক নজরে যদি ভার্ব এসেরে এবং আভেরে দেখতে চাই আবারও, তাহলে আমরা বুঝবো যে এসেরে মানে হচ্ছে কারো পরিচয়, যেমন সোনো জাইদ, অবস্থান, সে কোথায় আছে, সোনো আ মিলানো, আমি মিলানে আছি। অথবা সে সে কেমন আছে, যেমন সোনো স্তাঙ্ক, যেমন আমি হই ক্লান্ত। আর এটাকে যদি আমরা না বলতে চাই তাহলে হবে নন স্তাঙ্ক, নন সোনো স্তাঙ্ক। এটা না বলতে, নেগেটিভ করতে গেলে এসের আগে নন ব্যবহার করলেই চলবে, যেমন নন সোনো স্তাঙ্ক। আর আভেরে কখন হবে? যদি কারো অধিকারী কিছু থাকে, যেমন অ উনা পেন্না, আমার একটি কলম আছে। বয়সের ক্ষেত্র আভেরে ব্যবহৃত হয়। সুতরাং অ 30 anni, আমার 30 বছর আছে। এবং অনুভূতি, শারীরিক অনুভূতি, এক্ষেত্রে আভেরে হবে, যেমন অ ফামে, আমি ক্ষুধা বোধ করছি, আমার ক্ষুধা আছে। অ সেতে, আমি তৃষ্ণা বোধ করছি, আমার তৃষ্ণা আছে। আর এটাকে যদি আমরা নেগেটিভ বা না বোধক করতে চাই তাহলে শুধু নন শব্দটা আগে যোগ করলেই চলবে। সুতরাং হবে নন, ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, নন অ উনা পেন্না, আমার কোনো কলম নেই, আমার কলম নেই। এখন দেখা যাক আমরা একটু প্র্যাকটিস করি, আমরা একটু দেখি আমাদের কতটুকু মনে আছে আজকের লেসনের। তো সেক্ষেত্রে দেখা যায় কিছু শূন্যস্থান পূরণ আমরা করি। এই ফাঁকা জায়গাতে গুলোতে কি বসবে একটু চিন্তা করার চেষ্টা করি। যদি আমি বলি ইও, ওকে, ইও ড্যাশ জাহিদ, তো এখানে শূন্যস্থানে কি হবে? ইও কি সোনো জাহিদ, ওকে। আর আমার যদি আমিলানো, ইও আমিলানো, কি হতে পারে? ইও আমিলানো, ইও আমিলানো অবস্থান, ইও সোনো আমিলানো।
এখন দেখেন 3 নম্বর একটা প্রশ্ন, তু ড্যাশ una penna, তু ড্যাশ una penna, কি হতে পারে? তু আই una penna, আছে কিনা? আই আছে, হ্যাঁ, তোমার কাছে একটা কলম আছে কিনা? লেই 4 নম্বরটা, লেই ড্যাশ ফামে, ফামে মানে হচ্ছে ক্ষুধা, লেই হচ্ছে তার স্ত্রীবাচক, তাহলে কি হবে? তার ড্যাশ ক্ষুধা, লেই আ ফামে, তার ক্ষুধা আছে, আ ফামে, আভেরে। নই, নই কি হবে? স্তাঙ্কি, নই স্তাঙ্কি কি হবে? কেমন বোধ করছি আমরা? ক্লান্ত বোধ করছি, নই সিয়ামো স্তাঙ্কি। আর 6 নম্বরটা কি হবে? লোরো দুয়ে ফিলি, লোরো তাদের, দুয়ে ফিলি দুইটি সন্তান, কি হবে? আন্ন আছে, আন্ন, লোরো আন্ন দুটি সন্তান। থ্যাংক ইউ। আর 7 নাম্বারটা কি হবে? ইয়ো নন আ কাজা, আমি নন নাই আ কাজা, এটা কি হবে? আমি কাজায় নাই, অবস্থান নাই, কি হবে? ইয়ো নন সোনো আ কাজা। 8 নাম্বারটা দেখি, 8 নাম্বারটা কি হচ্ছে? ইয়ো নন ড্যাশ ইল টেলিফোনো, ইয়ো আমি, ইল টেলিফোনো এই টেলিফোন, ফোন, ইয়ো নন ইল টেলিফোনো, ইয়ো নন ho il telefono, আমার টেলিফোন নেই। তো দেখা যাক নেক্সট স্লাইডে উত্তরগুলো একসঙ্গে, ঠিক আছে? তো আজকে আমরা আমাদের লেসনের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আশা করি আপনারা এসসেরে এবং আবেরে আগের চেয়ে তো আরো ভালো বুঝতে পারছেন। আর ইনশাল্লাহ যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে, যদি কোনো কিছু পরিষ্কার, আরো পরিষ্কার করার প্রয়োজন, পরিষ্কার করে বোঝার প্রয়োজন পড়ে, আরো আরো ভালোভাবে বোঝার প্রয়োজন পড়ে, ইনশাল্লাহ আমাদেরকে জানাবেন। ততদিন পর্যন্ত ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।